দ্য স্টুডেন্ট একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ন্যারেশন কী এবং ন্যারেশনের বিভিন্ন রুলসগুলি। তো ন্যারেশন কী সেটা আমরা আগে জানব। যে ন্যারেশন হলো কি, বক্তার দ্বারা প্রকাশিত বক্তব্য। সেই বক্তব্য ডাইরেক্টলিও প্রকাশিত হতে পারে, ইনডাইরেক্টলিও হতে পারে। তাহলে ন্যারেশন হয় দুই প্রকারের, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষোক্তি, আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষোক্তি। ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষোক্তি কাকে বলে? যখন বক্তার কোনো বক্তব্যকে কোনোরূপ পরিবর্তন না করে সরাসরি প্রকাশ করা হয়, সেটা হয় ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন হলো কি, যে বক্তার বক্তব্যকে যখন আমরা নিজের মতো করে পরোক্ষভাবে প্রকাশ করি, সেটা হলো পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে আমরা দেখব একটা উদাহরণ রয়েছে, হি সেড আই এম গোয়িং টু স্কুল। সে বলেছিল আমি স্কুলে যাব। অর্থাৎ এখানে বক্তা নিজের বক্তব্য সরাসরি প্রকাশ করছে, এটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষোক্তি। দ্বিতীয়ত বলা হয়েছে হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। সে বলেছিল যে সে স্কুলে যাচ্ছে। তাহলে এখানে সেই বক্তার বক্তব্যটা কী করা হচ্ছে? পরোক্ষভাবে প্রকাশ করা হচ্ছে, তাই এটা ইনডাইরেক্ট স্পিচ। নিচে নোটে লেখা রয়েছে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের জন্য সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা প্রয়োজন। অর্থাৎ আমরা যদি ন্যারেশন চেঞ্জ করতে যাই, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট যদি করতে যাই, তাহলে আমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, তবে আমরা সেটা করতে পারবো। নিচে রয়েছে রুলস অফ চেঞ্জ, পরিবর্তনের নিয়মাবলী, ডাইরেক্ট ইন্টু ইনডাইরেক্ট ন্যারেশন। প্রথমে আমরা চলে যাব অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যকে আমরা কিভাবে এই বাক্যের ন্যারেশন চেঞ্জ করব। তাহলে প্রথমেই আমরা নোটসে চলে যাব। নোটসে আমরা দেখব যে এইখানে আমাদের রয়েছে, নোটসে একটা নিয়মাবলী রয়েছে, রিপোর্টেড স্পিচের আগে দ্যাট কনজাংশন বসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাব, তো প্রথম নিয়ম হচ্ছে যে রিপোর্টেড স্পিচের আগে, অর্থাৎ কোটেশনের ভেতরে যে বক্তব্য থাকবে তার আগে দ্যাট বসবে। আমরা উদাহরণটা দেখে নিই। হি সেজ আই অ্যাম আনওয়েল। তাহলে এখানে প্রথমে রয়েছে হি সেজ, সে বলে আই অ্যাম আনওয়েল, আমি ভালো নেই। তাহলে এখানে এটা রয়েছে ডাইরেক্ট ন্যারেশনে। সেটাকে আমরা পরিবর্তন কি করব? যদি এরকম বাক্য থাকে তাহলে প্রথমে আমরা কর্তা যেটা হি সেটা লিখে নেব, সেজটা লিখব। এবারে ডবল কোটেশন তুলে দিয়ে আমরা দ্যাট লিখব, দ্যাট কনজাংশন লিখব। তারপরে কি করব? আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে যে আই যে কর্তাটা রয়েছে, সেই কর্তাটাকে কি করব? এর প্রোনাউনটা চেঞ্জ করব। তাহলে এখানে আই থাকলে ন্যারেশনে ইনডাইরেক্ট স্পিচে প্রোনাউন চেঞ্জ হয়ে হি হয়। এবার আমরা চলে যাব হিটার দিকে, লক্ষ্য করব হিটা রয়েছে সিঙ্গুলার, আর এইদিকে রিপোর্টিং ভার্বের যে টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাই আমরা রিপোর্টেড স্পিচের যে অ্যাম রয়েছে সেটাকেও প্রেজেন্ট টেন্সে লিখব। তাই সেখানে এরপরে হলো কি, ইজ হলো, হি এর পরে ইজ হলো, তারপরে যেটা হচ্ছে আনোয়েল সেটা আনোয়েল হয়ে গেল। নেক্সট রয়েছে কি, হি সেজ, সে বলে আই শ্যাল গো, আমি যাব। এখানে চেঞ্জের জন্য আমরা কি করেছি, হি বসিয়ে দিয়েছি, তারপরে সেজটা সেজ রয়েছে, তারপরে কনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসানো হয়েছে। এরপরে আই যে কর্তা সেটাকে উল্টে এখানে ইনডাইরেক্ট স্পিচে আমরা হি পেয়েছি। তারপরে শ্যাল, ওখানে আয়ের পরে শ্যাল ছিল, এইখানে হি এর পরে শ্যালটা উঠে গিয়ে উইল হয়েছে, তারপরে যেটার গো আছে সেটা গো থেকে গেছে। নেক্সট হি উইল সে আই শ্যাল স্টার্ট ভেরি সুন। নেক্সট এখানে রয়েছে কি, হি উইল সে, তা আমরা এখানে হি উইল সে বসিয়ে দিলাম, তারপর কনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসালাম, তারপর আইটা হি হলো, প্রথমে আয়ের পর শ্যাল ছিল, এবার হি এর পরে উইলটা বসলো, স্টার্ট ভেরি সুন। এই হলো নিয়ম। নেক্সট এরপরে যে নিয়ম সেখানে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে পাবো আরও একটা নিয়ম। নিয়মটা হলো, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এর আগে আমরা যেটা করলাম, যে উদাহরণগুলো করলাম, যে রিপোর্টিং ভার্বটা ছিল প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে ছিল,
সেই কারণে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ যে টেন্সে ছিল রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে, সেটা প্রেজেন্ট টেন্সেই থাকলো। নেক্সট আমরা চলে আসছি পরে যে রুলসটা রয়েছে, সেই রুলসটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কতকগুলি পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট। যদি রিপোর্টেড স্পিচের ভার্বটা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। যদি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে পাস্ট হয়ে যাবে, এরপরে পাস্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। ফিউচার টেন্সের শ্যাল এবং উইল পরিবর্তিত হয়ে শুড বা উড হবে। তাহলে আমরা দেখে নিই, উদাহরণটা ছিল হি সেড, তাহলে হি এর পরে বসেছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমরা এখানে দেখছি যে সেড হলো আমাদের পাস্ট ইনডেফিনাইটে রয়েছে। চেঞ্জ করার পরে কি হয়েছে, হি সেড, সেডটা সেডই হয়েছে, তারপরে কমা ইনভার্টেড কমা জায়গায় দ্যাট বসানো হয়েছে, দ্যাটের পরে কর্তাটা আই ছিল সেটা হি হয়েছে। এরপরে এর আগে ছিল প্রেজেন্ট টেন্সে, যে ভার্বটা ছিল প্রেজেন্ট টেন্সে, এইখানে কি হয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্ব সেড হচ্ছে পাস্ট টেন্স, সেহেতু রিপোর্টেড স্পিচের এই অ্যামটাও হয়ে গেল পাস্টে, অর্থাৎ হিয়ের পরে অ্যাজ ওয়াজ বসলো, হি ওয়াজ আনওয়েল। এই গেল দ্বিতীয় নিয়ম। এর পরের নিয়ম যেটা হচ্ছে, ডিরেক্ট স্পিচটি যদি কোনো নিত্য বা নিত্যকার অভ্যাস বোঝায়, তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। উদাহরণটা আমরা দেখে নিই, দ্য টিচারের পরে শেড বসেছে, এটা পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনাইটে, তারপরে রিপোর্টেড স্পিচের অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাই নিয়মটা হলো, যদি রিপোর্টেড স্পিচটা যদি কোনো নিত্য সত্য বা নিত্য অভ্যাস বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে বা অন্য কোনো টেন্সে থাকলেও তার কোনো পরিবর্তন হবে না। তাই এটা কি হচ্ছে, দ্য টিচার শেড, কমা ইনভার্টেড কমা তুলি দিয়ে দ্যাট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি, কারণ ভিডিওর যে ভিডিওটা অনেকটা দীর্ঘায়ু হয়ে যাবে, সেই কারণে আজকে এখানে শেষ করছি।